মা গররাকা বিরব্বিকাল কারীম। এই রব্বে কারীম থেকে ধোঁকায় পড়ে কোন দিকে দৌড়াও, কোন দিকে দৌড়াও? আমরা দুনিয়া 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 দুনিয়া, টাকা টাকা টাকা, ব্যবসা, চাকরি, এইগুলো করতে 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 দেখা গেছে যে আমার আর নামাজের সময় নাই, ইবাদতের সময় নাই, হালাল হারাম তুয়াক্কা করে চলার আর সময় নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ এই দুনিয়াটা ধোঁকা, এই দুনিয়াটা ধোঁকা, এই দুনিয়াটা ধোঁকা। ওই যে বলছি গতকালকের যে ভাইটার কথা, ওর ছোট্ট একটা বাচ্চা, 8 মাসের বাচ্চা, 8 মাসের একটা বাচ্চা, কত স্বপ্ন তার ছিল, কত স্বপ্ন ছিল, কিন্তু আজকে আমরা এমনিভাবে সন্তান সন্তান করে এগুলোর ধোঁকায় পড়ে আছি, ধোঁকায় পড়ে আছি। যদি আর মালাকুল মউত হাজির হয়ে যায়, এই সন্তানের কথা কখনো চিন্তা করবে না, মালাকুল মউত জান কবজ করে নিবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগাবে না, এক মুহূর্ত পিছাবে না। আপনি মনে করছেন একটু দুনিয়া দুনিয়া করে সাজায়া ফেলি, দুনিয়াটা সাজায়া ফেলি, তারপরে এক সময় আমি এই দুনিয়া ছেড়ে দেবো, আখিরাতমুখী হয়ে যাব, এই চান্সটি পাবো, এই চান্সটি আমি পাবো, এই গ্যারান্টি আছে? নাই, গ্যারান্টি নেই। হাসিরিনে কেরাম, এই পৃথিবীতে চলতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুনিয়ায় আমার দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি দুনিয়াকে বাদ দিয়ে না, দুনিয়া চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, তবে এই দুনিয়া যেন আখিরাতকে না বোলায়, আখিরাতকে না বোলায়। আপনার দুনিয়ার খাওয়া দাওয়ার দরকার আছে, আপনার ব্যবসা বাণিজ্যের দরকার আছে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কিছু করে যাওয়া দরকার আছে, কিন্তু এইগুলোর জন্য আপনাকে হারামের দিকে দাবিত না করে, আপনি যেন এইগুলো করতে যাই হারামে জড়িয়ে না পড়েন, আপনি যেন কোনো মানুষকে ধোঁকা না দেন, আপনি যেন এগুলো করতে যাই আরেকজনকে ঠকাইয়া তার সম্পত্তি আত্মসাৎ না করেন, আপনি যেন হালাল উপায়ে এগুলো করেন। কারণ হালাল উপায়ে রিজিক তালাশ করাটাও ফরজ, হালাল উপায়ে রিজিক তালাশ করাটাও ফরজ। আপনার রিজিকটা যদি হালাল না হয়, ইবাদত করেন লাভ নাই। আপনার রিজিকটা হালাল না হলে নামাজ পড়ে কোনো লাভ হবে না, রিজিকটা হালাল না হলে হজ করে কোনো লাভ হবে না, রিজিকটা হালাল না হলে মসজিদে দান করে কোনো লাভ হবে না, রিজিকটা হালাল না হলে গরিব মিসকিনকে দান সাদাকা করে কোনো লাভ হবে না। কারণ আল্লাহর কাছে হালাল জিনিস ছাড়া আপনি যদি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আপনি দান খয়রাত সাদকা করেন, এগুলো কিছুই কবুল হয় না, এগুলো কবুল হয় না। কারণ এই মালগুলো দান সদকা করলেও কবুল হওয়ার জন্য শর্ত হলো হওয়া লাগবে হালাল, হওয়া লাগবে কি? হালাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাহ, অতঃপর যখন নামাজ সম্পন্ন হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল রিজিক তালাশ করো। তো আগে রিজিক না আগে নামাজ? আল্লাহ আগে নামাজের কথা বলছেন না আগে রিজিকের কথা বলছেন? আগে বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত, আগে যখন নামাজ শেষ হবে, নামাজ শেষ হবে তারপরে কি হলো, কি করো? ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল রিজিক তালাশ করো। আগে নামাজ তারপরে রিজিক। আগে ওই যে একটা কথা আছে, আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ। আপনি নামাজ পড়েই আপনি কাজে বের হবেন,